হ্যালো বন্ধুরা, আমি ডোনা তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা ছিল বৃহস্পতিবার দিন সকালের ভিডিও। আর আগের দিন বিকাল থেকে জল হচ্ছিলো বললাম না, সেই জলটা এখনও কন্টিনিউ হচ্ছে। সকালবেলা জলটা পড়েই যাচ্ছে, একটুকু থামেনি সকাল থেকেও। আর এই যে পুতুসোনা ঘুম থেকে উঠে পড়েছিল, সবাইকে সকাল সকাল গুড মর্নিং জানিয়ে একটা সুন্দর দিনে শুরু হলো। পুতুসোনাকে নিয়ে বসে বসে একটুখানি বৃষ্টি পড়ছিলো, তো ও দেখছিলো আর ওকেও বেশ মজা পাচ্ছিল। আর ফোনটা যেই ভিডিও রেকর্ডটা অন করে দিয়েছিলাম না, ব্যাস ওর অমনি নজর ওই ফোনের দিকেই। তারপর একটুখানি বৃষ্টি পড়ছে দেখছিল, নামতে পারছিল না, ওর মনটাও একটু খারাপ হচ্ছিলো। কেন কি ও ঘুম থেকে উঠি রোজ মায়ের সাথে একটু ঘুরতে যায়, মানে এবারই ও বাড়ি একটু ঘুরে আসে, তো ওর ঘুমটাও একটু ভেঙে যায়, একটু ফ্রেশও হয়ে যায়। তো আজকে সেটা যেতে পারে না। এই যে মাসি এসেছিলো কাজে, টকগুলো মুছে দিচ্ছিলো, আর মা একটু কলে যাচ্ছিলো হাত ধুতে। মাসির কাজগুলোও ভিজে ভিজে মাসিকেও করতে হচ্ছিলো। আর এই দেখো কেমন দুষ্টুমি শুরু করেছে, খাইয়ে টাইয়ে দিয়েছিলাম, দিয়ে খেলছে দেখো। এইটার মধ্যে আগের দিন আমি মুড়ি গুঁড়িয়েছিলাম, তো সেই মুড়ি গুঁড়ানোটা কিছুটা ছিল ওর মধ্যেই রাখা। ব্যাস দেখো সেটাকে ঢেলে গামায় মেখে দেখো কেমন মাখছে, আবার হাঁচুও করছে, কেন কি ওটা ডাস্টটা একটু লাগছিলো, যার জন্য হাঁচুও হচ্ছিলো। তারপর সকালে বাপি কফি খেয়ে গেছে, তো ওই বললাম না বৃষ্টি পড়লে বাপি একটু সকালের দিকে কফি খাওয়াটা প্রেফার করে। তো সকালে বাপি কফি খেয়ে গেছে, তো মাও আমার জন্য একটু রেখে দিয়েছিলো, সেটাকে একটু গরম করে নিয়েছিলাম আর বসে গিয়েছিলাম। আর পুতুসোনা একবার করে আসছিলো আর আমার থেকে একটুখানি করে বিস্কুট খেয়ে নিয়ে যাচ্ছিলো। তো একটুখানি করে বিস্কুট খাচ্ছিলো, আর তারপর না ওর কফি খেতে মন লাগছিলো, তো বিস্কুটটা আর খাইনি, কফিটা বারবার দেওয়া ছিল। দেখো কেমন খাচ্ছে। তবে খুব মানে আমি নিজেই খুব একটা খাই না, আর ওকে কী দেবো। তো আজকেই ফার্স্ট টাইমই কফি খাচ্ছে বলতে পারো, একটুখানি কফিটা টেস্ট করছিলো। আর সাথে ঘর দিয়ে জুতোটাও দালান দিয়ে নিয়ে এসেছে, এসে জুতোটাকে নিয়ে খেলছিল। তারপর ও খেতে খেতে চলে গেছে। তারপর দেখো বৃষ্টিটা সারাদিন যেন নেহারা বৃষ্টি হচ্ছে। আর পুতুসোনাও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি একটু তো থামতে পারে, আমি তাহলে একটু ঘুরে আসি, নামতে পারি, খেলতে পারি, ভিজতে পারে। আর বেচারাটাকে ভিজতেও পারছে না, কি বলবো। তারপরে দেখো রান্নাঘরে এবার মাকে জ্বালাচ্ছে। মাকে বলছিলাম কি, মা রান্নাটা ততক্ষণ ওই দিকটা দেখছিল, আর আমি বাকি আদার্স কাজগুলো করছিলাম, আর তার মধ্যেখানে দেখি মাকে গিয়েও কেমন জ্বালাচ্ছে দেখো। মা তারপর মায়ের কোলে উঠবে বলেও বায়না করছিল, যে রান্না কী করছে করায় দেখবে বলে মায়ের কোলে যাবে বলেও বায়না করছিল। আর এদিকে ওদিকে মা রান্না করছিল, আর আমি এদিকে ততক্ষণে তেলটা ঢেলে নিচ্ছিলাম। এই যে টিনের ডামগুলো, এরকম টিনের ডাম বাপি একটা করে বড় আনে নেয়। এতে কী হয় জানো তো, এক তো মানে অনেক দিন চলে, তার উপর তো অনেক মানে প্রাইসটাও একটু কম হয়, তো সব দিক দিয়েই সুবিধে। খালি একটু আনার অসুবিধে। তো ভাই এসেছিলো তখনও এনে দিয়ে গিয়েছিলো। তারপর এই যে ও থেকে একটু একটু করে ঢেলে ঢেলে এতে এই ডামটায় রাখা হয়, আর এই ডামটা থেকে নিয়ে মোটামুটি রান্না হয়। তো বেশ অনেক দিনই চলে যায়। তো সেইটাই আজকে শেষ হয়ে গেল ডামটা, তো ওটা ঢেলে রাখছিলাম আর কি সব তেলটা। আর তারপর মুড়িটাও চালতে হতো, তো মুড়ি টুড়িগুলো সব চেলিয়ে নিচ্ছিলাম। আর মাকে ততক্ষণ বলছিলাম যে তুমি একটু রান্নার দিকটা দেখো ততক্ষণ, আমি তাহলে এই কাজগুলোও হয়ে যাবে। কেন কি পুতুকে নিয়ে বড্ড অসুবিধে হয়, তো ও একটু টাইম ঘুমাচ্ছিল বলে না, বেশ কাজগুলো সব তাড়াহুড়ো করে দুজনে মিলে করে নিচ্ছিলাম। মুড়িটাও অল্প ছিল, মুড়িটাও শেষ হয়ে গেল, আবার আনতে দিতে হবে। তেলটাও শেষ হয়ে গেল, আনতে দিতে হবে, আবার মুড়িটাও সেম। তারপরে এই যে বিকালের দিকে বৃষ্টি হচ্ছে, আর বাপি দোকানের ওখান থেকে না ভুট্টা নিয়ে এসেছিলো। পুড়িয়ে আনিনি, কেন কি কখন খাবো না খাবো সেই জন্য পুড়িয়ে আনিনি, তো এনে রাখা ছিল। তো সেটাই এই সন্ধেবেলাটায় বৃষ্টি পড়ছিলো বলে পুড়িয়ে নিচ্ছিলাম খাবো বলে। বলো বৃষ্টির দিনে ভুট্টা, এটা তো একদম মানে পারফেক্ট কম্বিনেশন যাকে বলে। খালি আমার বরটারই অভাবেই আর কি, বাট ইটস ওকে। তো বৃষ্টি পড়ছিলো বাইরে, আর আমি ভুট্টাটা একটু পুড়িয়ে নিচ্ছিলাম, আর পুতুসোনাও ঘরে খেলছিল। তারপর আমি ভাবছিলাম যে এক্ষুনি মানে এসে আবার আগুনের কাছে জ্বালাতন না করে। তো তারপর বৃষ্টি পড়ছিল, আর আমি এখানে টপ 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 করে পুড়িয়ে নিচ্ছিলাম। দেখো তো পোড়ানোটা হয়েছে কি না। ওরা একটা আঁচে পোড়ায়, কয়লায় পোড়ায়, তার একটা আলাদা স্মেল, আর গ্যাসে পোড়ালে একটু আলাদা স্মেল। তো একটু খাবার ডিফারেন্স, টেস্টের ডিফারেন্স তো অবভিয়াসলি থাকে। তারপর বাড়িতে লেবুও ছিল, আর বিট লবণও ছিল, তো বিট লবণ আর লেবুটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছিলাম। দিয়ে বেশ ভালোই লাগছিলো বৃষ্টির দিনে খেতে, কিন্তু টেস্টটা ঠিকই ছিল। তারপর বাপি মাকে নিয়ে একসাথে খেয়ে নিয়েছিলাম। তারপর মা বললো কি চুলটা একটু তেলটা লাগিয়ে দিতে, তো মায়ের চুলটাতে একটু তেলটা লাগিয়ে দিয়েছিলাম। তারপর অবশ্য আমিও চুলে তেল লাগিয়ে নিয়েছিলাম, সেটার আর ভিডিও নিইনি। আমার চুলটাতেও মেখে নিয়েছিলাম, অনেকদিন ধরেই ভাবছিলাম মাখবো, মাখা হচ্ছিলো না। তো মা আজকে বলে যত যাই হোক আগে চুলে তেলটা মাখার। বাপি যেহেতু বৃষ্টি পড়ছিলো বলে লেটে দোকানে গেছিলো, যার জন্য একটু টাইম পেয়ে গেছিলাম আমরা। আর এই দেখো ওর একটু আমার কাছে আদর খেতে মন চাইছিলো, তো আমার কাছে এসে একটু আদর খাচ্ছিলো। তারপর রাত্রিবেলা মা
খাওয়া দাওয়া করছিলো, আমার খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো ওকে নিয়ে দেখো খাটের মধ্যে উঠে পড়েছে ঘুম পাড়াবো বলে, আর কেমন শয়তানি করছে, ইউ করছে। ও মানে ক্যামেরার সামনে খালি নাটক নাটক ছাড়া ওর আর কিচ্ছু না ক্যামেরার সামনে। পুতুসোনাকে নিয়ে আবারও একটা সুন্দর দিনের শেষ হলো। তবে একটু কষ্ট ছিল, কেন কেউ বাইরে বেরোতে পারছিল না বলে, বৃষ্টির দিন ওকে বাড়িতে রাখা প্রবলেম হচ্ছিলো, এই আর কি। ভালো লাগলে লাইক করে সাথে দেখো। সবাইকে জানাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।